বন্ধুগণ, আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো একজন সায়েন্স নিয়ে পড়া নাপিতের সাথে, যে তিতুমির স্কুল অ্যান্ড কলেজ উইথ ভার্সিটির নিয়মিত ছাত্র, নাপিত বিষয়ক সাবজেক্টের নিয়মিত ছাত্র। কিন্তু তার দাবি সে অনার্স সেকেন্ড ডিয়ার নট ইয়ার, সে অনার্স সেকেন্ড ডিয়ারে সায়েন্স নিয়ে পড়ালেখা করে। আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি, কিন্তু সে সায়েন্সে কোন সাবজেক্টে পড়ে সে সেটাই জানে না। বেসিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। এমনকি সায়েন্সে অনার্সে ফার্স্ট ইয়ারে সায়েন্সে কয়টা সাবজেক্ট থাকে সে সেটাও জানে না। পরীক্ষা দিতে হয় কয়টা? 10টা। আহারে বলত, তুই যদি বলতি তুই অনার্স ফার্স্ট ইয়ারে নতুন ভর্তি হয়েছিস, এখনো কিছু বুঝে উঠতে পারিসনি, তাহলেও পাবলিক খাইতো। কিন্তু তুই এত বড় বলত যে তুই অনার্স সেকেন্ড ইয়ারে উঠেছিস, ফার্স্ট ইয়ার পড়ালেখা করেই তো সেকেন্ড ইয়ারে উঠেছিস, কিন্তু কোন সাবজেক্টে পড়েছিস তুই সেটা জানিস না। এ ভাই, তুই কি সবাইকে, বাংলাদেশের জনগণ যারা আছে সবাইকে কি তুই টিকটকার ভেবেছিস যে তুই যেটা বলবি সেটাই সঠিক মেনে নেবে তোর ফ্যান ফলোয়ার? বোকাচ্চোদা। বন্ধুগণ, আপনারা জেনে খুশি হবেন, এতদিন পর্যন্ত অনার্স সেকেন্ড ইয়ারে সায়েন্সে অথবা আর্টসে বা কমার্সে 7টা সাবজেক্ট ছিল, কিন্তু এই বোকাচোদা এখন সেটাকে 10টাতে উন্নীত করে দিয়েছে। পরীক্ষা দিতে হয় কয়টা? 10টা। আরে বেটা, তুই বল যে তুই একটা মূর্খ, পড়ালেখা করিসনি জীবনে, তুই নিজে মূর্খ হয়ে শিক্ষিতর পরিচয় দিতে গিয়ে কি লাভটা করলি? মাথায় মেধা না থাকলে সারাদিন পেটে লাথি দিলেও মুখ দিয়ে একটা ওয়ার্ড বের হবে না। এখন যদি তুই লাইভে এসে সবার সামনে বলতে পারিস যে তুই তিতুমির স্কুল অ্যান্ড কলেজ উইথ ভার্সিটির স্টুডেন্ট, তাহলে আমরা মেনে নেব। তুই যেটা বলবি আমরা সেটাই মেনে নেব ভাই। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।